সম্প্রতি কুষ্টিয়া এক দরবার শরীফের পীরকে ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ ধরনের ঘটনাগুলোকে দেশের নানা প্রান্তে আমরা প্রায় ঘটতে দেখি। আপনার দৃষ্টিতে এসব ঘটনার মূল কারণ কি, এবং একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে এসব সহিংসতা প্রতিরোধে সরকার কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? যারা এ ধরনের ঘটনা ঘটায় তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এ ধরনের ঘটনা প্রায় আমাদের দেশে শোনা যায়। এ সম্পর্কে মৌলিক কথা হলো, আমরা সবসময় বলি, কেউ কোনো অপরাধ করলে সেটি যথাযথভাবে প্রমাণ হওয়া, বিচার হওয়া পর্যন্ত অপেক্ষা করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। প্রত্যেকটা অপরাধের বিচার যার যার মতো করে যদি আমরা করতে শুরু করি এবং নিজের কাঁধে যদি বিচারের দায়ভার তুলে নেই, তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে এবং একজনের মধ্যে আরেকজন অপরাধী হবে। তার অপরাধটা প্রমাণিত হওয়ার বিষয় থাকতে পারে, তার কোনো ওজোরের বিষয় থাকতে পারে, আরও অনেক ইস্যু সেখানে থাকতে পারে। অতএব শরিয়া এভাবে কারোর বিচারের দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়ার নির্দেশনা আমাদেরকে দেয় না। এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এই কথা আমরা সবসময় বলে আসছি এবং এক্ষেত্রে আমরা একই কথা বলবো। তবে এখানে মৌলিক একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো এ জাতীয় বিচার বহির্ভূত যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে থাকে, সেগুলো সাধারণত ঘটে তখনই যখন সমাজের বিচার ব্যবস্থা এবং আইন এবং শাসনের প্রতি মানুষের আস্থার ঘাটতি দেখা যায়। অর্থাৎ গুড গভর্নেন্স বা সুশাসনের অভাবে সমাজে মানুষ যখন জানে যে এ ধরনের অপরাধ করে মানুষ পার পেয়ে যায়, তখন মানুষ বিচারের দায়ভার নিজের কাঁধে তুলে নিতে বাধ্য হয়। অর্থাৎ আশাহত হয়ে মানুষের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। এজন্য এ ধরনের ঘটনা রোধে মূলত কাজটা করতে হবে সরকারকে, রাষ্ট্রকে। অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন এবং বিচার এবং আইনের শাসন, এটাকে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেক্ষেত্রে মানুষ আসলে বিচারের দায়ভার নিজের কাঁধে কখনো তুলে নেবে না। এবং এ ধরনের ঘটনা বন্ধ করার বা কমিয়ে আনার একমাত্র উপায় হলো সুশাসন প্রতিষ্ঠা করা। সেটা যদি না হয়, তাহলে আপনি যতই বলেন না কেন, একজন মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি পাল্টা আঘাত করবেন। তিনি সংক্ষুব্ধ হয়েছেন, সংক্ষুব্ধ হয়ে তিনি রিয়্যাক্ট করবেন। কারণ হলো তিনি জানেন যে এটাতে আসলে আইন এবং প্রচলিত বিচার ব্যবস্থায় তেমন কিছু হবে না। এই যে একটা অনাস্থা, এটা দূর করা যদি না যায়, তাহলে সেক্ষেত্রে সমাজ থেকে এগুলো আসলে দূর করা সম্ভব নয়। যে ব্যক্তি সম্পর্কে এটি বলা হচ্ছে, তার সম্পর্কে যতটুকু জানা গেছে সেটা হলো যে তিনি বেশ গুরুতর বেশ কিছু কথা বলেছেন। কোরআন সম্পর্কে তার জঘন্য কথাবার্তা আছে এবং ইসলাম সম্পর্কে যে সমস্ত অবমাননাকর কথা তিনি বলেছেন, একজন মুসলিম সংক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। এই যে মুসলমানরা সংক্ষুব্ধ হচ্ছে, এ পর্যন্ত কেন যেতে হচ্ছে? তার এ সমস্ত ভিডিও যখন প্রচারিত হচ্ছে, ছড়িয়ে পড়ছে, তখন প্রশাসন তাকে আইনের আওতায় আনা, শুধুমাত্র গ্রেপ্তার করে তাকে সুরক্ষা দেওয়া নয়, তাকে বিচারের মুখোমুখি করা এবং এটাকে তদন্ত করে তদন্ত সাপেক্ষে তার যথাযথ বিচার নিশ্চিত করা, এটা তো প্রশাসনের দায়িত্ব ছিল। কিন্তু তারা কি সে দায়িত্ব পালন করেছে? তারা সে দায়িত্ব পালন না করে জনগণ যখন আস্থাহীনতা ভোগে, তখন তাদেরকে দোষারোপ করা ঢালাওভাবে, এটা কোনো অবস্থাতেই ইনসাফপূর্ণ কথা নয়। অতএব আমাদেরকে মূল জায়গাটাতেই মনোযোগ দিতে হবে যে কোন জায়গাটাতে অভাব আছে, সে অভাবটা দূর করার জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। একদিকে মানুষকে সংক্ষুব্ধ করার মতো বিষয়গুলোকে বন্ধ করার উদ্যোগ নিতে হবে। দ্বিতীয়ত, এরকম অপরাধ কেউ করলে সাথে সাথে সেটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং একই সাথে আমরাও আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সংযমী এবং ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে।